আমরা গভর্নমেন্টে আছি কিনা ভুলে যান। আপনারা রাস্তায় নামেন, আপনারা আমাদেরকে ঘেরাও করেন। আমাদের বড় গন্ডগোলটা হচ্ছে অ্যালোকেশন অফ বিজনেসে। আমাদের যে মন্ত্রণালয় ভাগ করা হয়েছে এটা একটা অদ্ভুত। এটা কলোনিয়াল কান্ট্রিগুলোতে আপনি শুধু এরকম দেখবেন। দ্য এন্টায়ার কালচারাল ইন্ডাস্ট্রি একটা আমব্রেলার নিচে থাকা উচিত ছিল। আপনি কোথাও কালচার এবং ট্যুরিজম আলাদা পাবেন না এক্সেপ্ট কলোনিয়াল কান্ট্রিজ। কারণ কালচার এবং ট্যুরিজমের ব্যবসাটা এটার মোডাস অপারেন্ডিতে এক জায়গায়। পুরো জিনিসটা যেন একটা আমব্রেলার নিচে আসে, এই প্রস্তাবটা আমরা করব। এখন পর্যন্ত বাংলাদেশে যা কিছু হচ্ছে সবকিছু হচ্ছে ব্যক্তির ক্ষুধায়। এখন পর্যন্ত স্টেট আপনাকে কোনো সিস্টেম দেয়নি। আমাকে যদি প্রশ্ন করেন যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা দেশটাকে যে নতুন করে গড়বার সুযোগ পেয়েছি, সেখানে সিনেমার জায়গাটাকে আমরা প্রপারলি কাজ করতে পেরেছি কিনা, আমার অকপট স্বীকারোক্তি হচ্ছে না, আমরা পারি নাই। এটার অনেক কারণ আছে। একটা কারণ আমি কোনো কারণ দিয়ে পার পেতে চাচ্ছি না, কিন্তু অনেক কারণের মধ্যে হচ্ছে যে আমরা একটা প্রতিদিন রাজনৈতিক অস্থিরতার মধ্যে যাচ্ছি। আমি বাইরে থেকে আপনাদের জায়গায় যখন ছিলাম আমি ফেসবুকে খুব বকাবকি করতাম সরকারকে। এখন ভিতরে যাওয়ার পরে দেখছি যে প্রতিদিন মিনিমাম 12টা থেকে 13টা ফায়ার ফাইটিং করতে হয়। এই যে আমি এসে এখানে প্রস্তাবনা দেখলাম, এর আগেও আমি প্রস্তাবনা পড়েছি, আমাকে মৌ পাঠিয়েছিল। ফিল্মের সবাই প্রায় 200-250 মানুষ মিলে একটা প্রস্তাবনা তৈরি করেছিল। এই প্রস্তাবনাগুলো কিন্তু বাস্তবায়ন করলেই একটু বুঝে শুনে, একটু জাস্ট স্ট্র্যাটেজির মধ্যে ফেলে, তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু আমরা এখন সেটা করতে পারিনি। আমি সরকারের থেকে এটা আমাদের ব্যর্থতা মনে করি এবং সেই ব্যর্থতার দায় আমার কাঁধে আছে, যদি এটা আমার মন্ত্রণালয় না। আমাদের বড় গন্ডগোলটা হচ্ছে অ্যালোকেশন অফ বিজনেসে। আমাদের যে মন্ত্রণালয় ভাগ করা হয়েছে এটা একটা অদ্ভুত। এটা কলোনিয়াল কান্ট্রিগুলোতে আপনি শুধু এরকম দেখবেন। কয়টা সিনেমা হল আছে, কয়টা সিনেমা হলে স্ক্রিনিং প্রজেকশন সিস্টেম প্রপার, কয়টা মাল্টিপ্লেক্স আছে, কয়টা নাই। এই সমস্ত ডাটাবেস আসলে আমার একটা জায়গায় থাকা উচিত ছিল। দ্য এন্টায়ার কালচারাল ইন্ডাস্ট্রি একটা আমব্রেলার নিচে থাকা উচিত ছিল, কিন্তু যে কোনো কারণ হোক সেটা নাই। এবং এটা না থাকার ফলে যেটা হচ্ছে, আমাদের পক্ষে সমন্বিত উদ্যোগ নেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। আপনারা এখানে দাবি করেছেন মিনিস্ট্রি অফ সিনেমার জন্য একটা আলাদা মিনিস্ট্রি। এটা প্র্যাকটিক্যালি হবে না। স্টুডেন্টরা যারা আছেন তারা প্রত্যেকেই প্রতি বছর একটা করে ছবি বানান না, এটা সম্ভব হয় না। এইভাবে ইন্ডাস্ট্রি পৃথিবীর কোথাও তৈরি হয়নি। তাহলে বাকি সময় ফিল্মের স্টুডেন্টরা কী করে? বাকি সময় তারা এই কমিউনিকেশন ম্যাটেরিয়ালগুলো বানানোর কাজ করে। কিন্তু আমরা এমনই এক অদ্ভুত সিস্টেমের মধ্যে আছি, কোনোভাবেই আমরা আমাদের এই বিশাল ট্যালেন্টদেরকে কাজে লাগাতে পারছি না। দ্যাট ইজ আওয়ার শিয়ার ফেলিওর। এখন আপনারা বলতে পারেন আমি তো শুধু আমাদের ব্যর্থতার কথা বলছি, তাহলে হোয়ার ইজ দ্য হোপ? আমরা যে আসলাম তাহলে আমরা কি করে গেলাম, কি করতে পারলাম? আই হ্যাভ টু সে, প্রতিদিন ফায়ার ফাইটিং করি, আমাদের মিনিস্ট্রি রেগুলার কাজ করতে হয়। জুলাই নিয়ে আমাদের আগামী জুলাই আসছে, জুলাই পর্যন্ত আমাদের অনেক প্রজেক্ট করতে হচ্ছে। এগুলো করতে করতে জীবন শেষ। তার মধ্যে আমরা পলিসি লেভেলে কিছু প্রপোজ করে যাব ক্যাবিনেটে, অ্যান্ড আই হোপ অল মাই কলিগস উইল অ্যাগ্রি যে নাম্বার 1, মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড ট্যুরিজম হ্যাজ টু বি টুগেদার। আপনি কোথাও কালচার এবং ট্যুরিজম আলাদা পাবেন না এক্সেপ্ট কলোনিয়াল কান্ট্রিজ। কারণ কালচার এবং ট্যুরিজমের ব্যবসাটা এটার মোডাস অপারেন্ডিতে এক জায়গায়। সো এই পুরো জিনিসটা যেন একটা আমব্রেলার নিচে আসে, এই প্রস্তাবটা আমরা করব। কিন্তু তার আগে একটা প্রস্তাব থাকবে আমার এখানে আজকে ফিল্ম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কাছে। আপনাদের আজকের আলোচনা থেকে আমরা সবাই জানি আমাদের সমস্যা কী এবং সমাধান কী, এটা সবাই জানি। প্রত্যেককে জিজ্ঞেস করেন, উই অল নো যে আমাদের সলিউশনটা কোথায়। সেই সলিউশনগুলো লিখে আমরা গভর্নমেন্টে আছি কিনা ভুলে যান। আপনারা রাস্তায় নামেন, আপনারা আমাদেরকে ঘেরাও করেন এবং আমাদের বাধ্য করেন আমরা যেন দ্রুত যে প্রস্তাবগুলো আমরা সবাই জানি যে আমাদের করা উচিত। ইফ আই ওয়াজ গিভেন এ পাওয়ার, আমি 7 দিনের জন্য একটা ওয়ার্কশপ কল করতাম, সবাইকে নিয়ে বলতাম, লেটস গো টু ভালুকা রিসর্ট, লেটস স্টে হিয়ার ফর 7 days, ফর্মুলেট অল দ্য পলিসি। গভর্নমেন্টের আমলারাও থাকুক সেখানে, এবং 7 দিনের মাথায় উইল কাম আউট উইথ অল দোজ পলিসিস। বিকজ ইউ সি, বেশিরভাগ জিনিসই কিন্তু আমরা জানি আমাদের কী প্রয়োজন, এবং আপনারা সবাই যখন মিটিংয়ে বসছেন প্রত্যেকে কিন্তু এই প্রায় সিমিলার প্রস্তাবনাগুলো দিচ্ছেন। এই কাজটা যেন বাধ্য করা হয় যে স্টেক হোল্ডার্সদেরকে নিয়ে দ্রুত ওয়ার্কশপে বসে কনসেপ্ট নোটটা তৈরি করবে যে এই সমাধানগুলো আমাদের প্রয়োজন। তাহলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, ওটিটি ইন্ডাস্ট্রি, এন্টায়ার এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি উইল বি বেনিফিটেড। গভর্নমেন্টের ভিতরে বসে আমি গভর্নমেন্টের গতি এখন যতটা বুঝতে পারি, আই বিলিভ ইট উইল টেক অ্যাটলিস্ট 7 to 10 months যদি আমরা সবগুলো জিনিস বাস্তবায়ন করতে যাই। যতগুলো প্রস্তাব এখানে আছে আলোচনার পরে, যদি আমরা 10 মাসের টার্গেট করি, আচ্ছা টার্গেট 1 বছরই করলাম যে ওকে এখন হবে না, 1 বছর লাগবে, বাট 1 বছরও করতে হলে ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম ইয়েস্টারডে।
এখন পর্যন্ত বাংলাদেশে যা কিছু হচ্ছে সব কিছু হচ্ছে ব্যক্তির ক্ষুধায়। মানে আপনাদের মধ্যে কোনো একজন হয়তো যন্ত্রণায় কাতরাচ্ছেন যে আমাকে ছবিটা বানাইতে হবে। আপনি যন্ত্রণা সহ্য করতে পারেন না বলে গিয়ে ফাইনালি ছবিটা বানায় বসেন। এখন পর্যন্ত স্টেট আপনাকে কোনো সিস্টেম দেয়নি। ব্যক্তির উদ্যোগে বেশি দিন একটা ইন্ডাস্ট্রি দৌড়াতে পারে না। তনয় এবং এভরিওয়ান ঘেরাও আস অ্যান্ড মেক আস কম্পেল আস টু ডু ইট। এছাড়া আর কোনো রাস্তা নেই।